সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন আজমির শরীফের যে দরগা, আজমির শরীফের দরগার উপরে কিন্তু একটা পিআইএল ফাইল হয়েছে। পিআইএল ফাইলে বলছে যে এখানকার যে পিআইএল ফাইল করা হয়েছে, ইনি হিন্দু সেনার বিষ্ণুগুপ্তা পিআইএল ফাইল করেছেন 25শে সেপ্টেম্বর 2024 আজমির সিভিল কোর্টে। পিআইএলে কি বলা হচ্ছে যে এখানে এই দরগার নিচে সংকটমোচন মহাদেব মন্দির রয়েছে, অর্থাৎ সংকটমোচন মহাদেব মন্দিরকে ভেঙে বা তার উপরে এই দরগা বানানো হয়েছে। আজমির শরীফ যে দরগা, যে খ্বাজা চিস্তির যে দরগা, সে দরগা বানানো হয়েছে। তো এই দরগা যেন আবার মহাদেব মন্দিরে কনভার্ট করা হয় বা ফিরিয়ে দেওয়া হয়, সে কথাই এই পিআইএল ফাইলে কথা বলা হয়েছে। 30শে ডিসেম্বরের মধ্যে আজমির শরীফ, এই আজমির সিভিল কোর্ট যেটা আছে, তারা কিন্তু শুনানির একটা প্রথম ডেট দিয়েছে। আর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে এর জবাব চাইছে যে এই যে দাবি করা হচ্ছে, তারা যেন সার্ভে করে এই দাবি সঠিক কিনা তার জবাব দেয়। এই 38 পেজের যে এই পিআইএল ফাইল করা হয়েছে, এই পিআইএল ফাইল করার পক্ষে, পিআইএল এর পক্ষে তিনটি কথা বলা হচ্ছে, যে তিনটি প্রমাণ দেওয়া হচ্ছে। যেখানে এখানে একটা শিব মন্দির ছিল, তার 3টি প্রমাণ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে রিটায়ার্ড জাজ হরবিলাস সারদা, ইনি একটি বই লিখেছিলেন আজমির হিস্ট্রিক্যাল অ্যান্ড ডেসক্রিপটিভ। তার মধ্যে কিন্তু 93 থেকে 97 পেজে এই কথা সম্পূর্ণভাবে উল্লেখ রয়েছে যে এখানে একটা শিব মন্দিরের ত্যায়খানা এবং বুলন্দ দরওয়াজা রয়েছে, এখনো রয়েছে, সেটা ভেতরে খুঁজলেই পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে আজমিরের যত পুরনো লোকজন আছেন, যারা বংশানুক্রমে গল্প শুনে আসছেন, তারা জানেন যে আজমির শরীফের এই এখানে একটা শিব মন্দির কিন্তু লুকিয়ে আছে, শিব মহাদেব মন্দির অর্থাৎ লুকিয়ে আছে। সংকটমোচন মহাদেব মন্দিরের নিচে বা এর ভেতরে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বিষ্ণুগুপ্তা, ইনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে 2 বছর ধরে আমি আজমির শরীফ যাচ্ছি, নিজে এখানে রিসার্চ করছি। রিসার্চ করে আমি এটাই বুঝতে পেরেছি যে এখানে একটা পুরনো শিব মন্দিরকে, মহাদেব মন্দিরকে কনভার্ট করে এখানে আজমির শরীফ দরগা করা হয়েছে। আর পক্ষে কি রায় দিচ্ছে আজমির শরীফের পক্ষে, তারা কি বলছে? তারা বলছে হুমায়ুন এটা নির্মাণ করেছিলেন 1236 সালে, তখন থেকে নির্মাণ শুরু হয়েছে। পরে মোহাম্মদ খিলজি একটা মসজিদ বানিয়ে দেন এখানে, পরে আরো ডেভেলপমেন্ট এর উপরে হয়। তার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা ব্যাপার বুঝতে হবে, কংগ্রেস কিন্তু একটা ঘটনা খুব ভালো করেই বুঝেছিল যে এই হিন্দু মন্দিরগুলো যেগুলোকে কনভার্ট করে ভেঙে বা আধভাঙা করে পরে মসজিদ বা দরগা বানানো হয়েছে, এইগুলো যদি কোনো হিন্দু সরকার আসে পরে ভবিষ্যতে, এখন তো হিন্দু সরকার ছিল না, কংগ্রেস কখনো হিন্দুদের জন্য কাজ করেনি, তাহলে তারা এগুলো পরিবর্তন করতে পারে। তার জন্য তারা একটা কিন্তু ওয়ার্শিপ, প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট নিয়ে এসেছিল, একটা বিল পাস করিয়েছিল কেন্দ্রে। সেই বিলটাতে বলা হচ্ছে যে 15 আগস্ট 1947 সালের সময় যে জায়গায় যে ধর্মস্থান রয়েছে সেগুলো অপরিবর্তিত রাখতে হবে, সেগুলো বদলানো যাবে না। অর্থাৎ যেটা ওই স্বাধীনতার দিনে মসজিদ ছিল মসজিদ থাকবে, যেটা গুরুদ্বারা ছিল গুরুদ্বারা থাকবে, যেটা মন্দির ছিল মন্দির থাকবে। পরে অন্য কিছু খুঁজে পাওয়া গেলেও তা বদলানো যাবে না। কিন্তু কথা হচ্ছে ট্রেন্ড, একটা নতুন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। নতুন ট্রেন্ড কি দেখতে পাচ্ছি? যখন অযোধ্যার রাম মন্দির, বাবরি মসজিদ ভেঙে অযোধ্যার রাম মন্দির খুঁজে বার করা হয়েছে এবং সেটা যখন স্থাপিত হয়ে গেছে, তারপরে কিন্তু হিন্দুদের মধ্যে এবং বিভিন্ন গ্রুপের মধ্যে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। সেই ট্রেন্ডটা হচ্ছে গিয়ে যেখানে যত মন্দির ভাঙা হয়েছে সেই মন্দিরগুলো ফিরিয়ে আনার একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। সেই ট্রেন্ডটা হচ্ছে এরপরে যেমন আমরা দেখছি কাশী, মথুরা, আগ্রা, সম্বল, এরপরে আজমির দরগা, এগুলো একটা পিআইএল ফাইল করেছে। আর সব থেকে মজার ব্যাপার কি জানেন? পিআইএল যে কেউ ফাইল করতে পারে, মাত্র 8 থেকে 10 হাজার টাকা খরচা। আপনি ফাইল করতে পারেন, আমিও ফাইল করতে পারি। আপনার যদি মনে হয় যে এখানে কোনো মসজিদ ছিল না, একটা মন্দির ছিল, আপনি যদি হিন্দু ব্যক্তি হন, আপনার কাছে যদি সামান্য কিছু প্রমাণও থাকে, তাহলে কিন্তু আপনি একটা পিআইএল ফাইল করতে পারেন। এই ব্যাপারটা সবাই জানে না, তার জন্য অনেক পিআইএল এখনো ফাইল হয়নি। কিন্তু দেশে যখন এই ব্যাপারটায় মোবাইলের জমানায় সবাই জানতে পারবে, আমাদের মাধ্যমে সবাই জানতে পারবে, তখন কিন্তু এই পিআইএল ফাইলের ব্যাপারে, অর্থাৎ যাচিকা যে ফাইল করা হচ্ছে, ফাইলের ভারমার লেগে যাবে। এবং এগুলো ঠিক করতে করতে কত মসজিদ
কত মন্দির ভেঙে কত মসজিদে কনভার্ট হয়েছিল কমসে কম তা আমরা জানতে পারবো। এবং হিন্দু জাগরণ যে ধীরে ধীরে হচ্ছে, হিন্দুরা তো শুয়ে থাকা জাত, হিন্দু জাগরণ যে ধীরে ধীরে হচ্ছে, কিছু হলেও হচ্ছে, তার কিন্তু প্রমাণ এই একের পর এক পিআইএল আসা। তো আপনি যারা আমাকে শুনছেন, তাদেরও যদি মনে হয় তাদের নিয়ারেস্টে এই ধরনের কোনো ঘটনা ঘটছে, যেমন পশ্চিমবাংলাতেও রয়েছে, পশ্চিমবাংলাতেও রয়েছে, আমি সেই যে ঘটনাগুলো সব এককাঠা করছি। খুব সম্ভবত আমিও খুব ভবিষ্যতে পিআইএল ফাইল করতে যাচ্ছি। তো আপনাদেরও যদি মনে হয়, আপনারা আমাদের কাছে আসুন, যোগাযোগ করুন, আমরাও পিআইএল ফাইল করতে আপনাকে সাহায্য করব। ভালো থাকবেন।